বাচ্চা মেয়েটাকে দেখছো, এই হচ্ছে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার। আগের বার ব্লগের লোকেশন দেখে দেখে আমার ফ্ল্যাট চিনে এসেছে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তো এসে আমার সঙ্গে দেখা করে গেছে। আমি সেদিনকা আনফরচুনেটলি বাড়িতে ছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম শুট থেকে। তো এসে আমাদের এখান থেকে জিজ্ঞাসা করেছে যে আমার রুম কোনটা, তারপরে আমার সঙ্গে দেখা করে গেছে। দিয়ে তারপর আমাকে বলেছে যে আমি তোমার সাথে আবার দেখা করতে আসবো ডরিদি, আর তোমার জন্য কিছু নিয়ে আসবো। তো আজকে আবার ঠিক এসছে, অবশ্য আজকে আসার আগে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করে এসছে। তো এই যে এত কিছু নিয়ে এসেছে, তো আমি ভাবলাম এই ছোট্ট আনন্দের মানে মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি ছোট্ট করে আজকে স্টোরিটা ক্রিয়েট করছি। তো তোমাদের সামনে আমি এটা খুলবো যে আমি জানি তাতে কি আছে। হ্যাঁ, আমার একটা পোর্ট্রেট, ভালো করে দেখো। তুমি করেছো? হুম। ও নিজে করেছে এই পোর্ট্রেটটা। আরে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, আমি জানি না, এটাও আমি দেখে এটা থাকতে পাবো। আমাকে বলছে এখনই খুলবে, এলাম যে হ্যাঁ এখনই খুলবো, তোমাদের সামনেই খুলবো। ও মা, হাস, অনেক মজার দেখতে, আমার মতনই দেখতে। আমিও ইয়েলো পরে আছি, এটাও ইয়েলো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই দিদিটাকে, আমার পাশে যে বনুটা দাঁড়িয়ে ছিল, বনুটা এই দিদিটাকে নাকি প্রচুর জ্বালিয়েছে। কি বলেছে তোমাকে? বলছে আমাকে, এবার আমি তো ব্লগ, আমার চ্যানেল আছে, এখানে আমি চ্যালেঞ্জিং ভিডিও করি, তো ওরা আমার কাছে বলছে রিকোয়েস্ট তোমাকে আমাদেরকে নিয়ে যেতেই হবে, না হলে তোমার সাথে ভিডিও করা বন্ধ করে দেবো। দিয়ে এই দিদিটা আমার ব্লগে, আমি বলি যে আমার কালীতলায় বাড়ি, এরকম এরকম জায়গায়, ব্লগে আমি যেহেতু বলতে থাকি, ওরা র্যান্ডম খুঁজে বার করেছে। দিয়ে এই দিদিটা আজকে নিয়ে এসছে, সাথে এই দিদিটা আমার জন্য অনেক কিছু এনেছে। তো দেখা যাক, এটাও আমি ওপেন করব। আচ্ছা, এরকম সত্যি মন থেকে ভালোবাসা আসে? মানে বিশ্বাস করো, আমার কিন্তু কোনো ক্রাশ নেই, আমার একটাই ক্রাশ। সেই ক্রাশটা কে সেটা আমি এখনো রিভিল করিনি, ঠিক আছে? এবার তিনি মানে আমার ক্রাশ না, সেই প্রতিটা মানুষের ক্রাশ, ঠিক আছে? দিয়ে আমার মানে তোমরা যেরকম ভাবে আমাকে ভালোবাসো, আমিও কিন্তু ওনাকে অতটাও ভালোবাসি না। মানে তোমাদের ভালো, মানে আমি যদি ইউটিউব না খুলতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে নিজের থেকে পরের ভালোবাসা এতটা বেশি পাওয়া যায়। আমি আগেও বলেছি যে নিজের মানুষের ভালোবাসা কি পেলাম না পেলাম তা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু তোমাদের ভালোবাসা যেরকম করে পাই, মানে আমি সত্যি বলছি, মানে কিছু লিখতে পারবো তোমাদের জন্য। আমি এটা বলে থাকি যে আমার যারা স্পেশাল মানুষ আছে তাদেরকে আমি তাদের কোনো স্পেশাল অকেশনে একটা ফটো ফ্রেম দেব। তো আমি মনে করি ফটো ফ্রেম স্মৃতি তৈরি করে। তো সত্যি আমার ডেডি স্কোয়াডরা ওরা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। মানে আমার সমস্ত কটা পছন্দের ছবি ছবি বার করে এত বড় একটা ফ্রেম করেছে, থ্যাংক ইউ। কি বলবো জানি না, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ফ্রেম টেডি বিয়ার অব্দি এতক্ষণ ঠিক ছিল, আমি নিজেও নার্ভাসে, আমার চোখ মুখ দিয়ে আমি ঘামছি। মানে এরা এত পরিমাণে আমার ভ্লগ মন দিয়ে দেখে যে আমি কাঠগোলাপ পছন্দ করি, সেই জন্য গাছ থেকে আমার জন্য কাঠগোলাপও বের এনেছে। ফুডনাট খেতে ভালোবাসি, ফুডনাট, কিটক্যাট, প্লাস ছোট ছোট ক্লিপ, ক্রাঞ্চিস পড়তে ভালোবাসি, সবকিছু নোট করে ওরা মন দিয়ে নিয়ে এসেছে। আমি কি করব জানি না, মানে আমার কাছে থ্যাংক ইউ বলাটা ওদের জন্য অনেক ছোট হয়ে যাবে। আমি থ্যাংক ইউ বলতে পারবো না, আমি আবার রিটার্ন গিফট দিতে পারবো না, কারণ সেটাতে আবার লোককে ছোট করা হয়। তো যদি কোনোদিন ভগবান আমাকে অনেক বেশি সুযোগ করে দেয়, যদি কোনোদিনও আমি নিজের একটা ফ্ল্যাট বানাতে পারি, অবশ্যই এই গিফটগুলো আমি একটা মেমোরি হিসাবে রেখে দেবো নিজের কাছে।